Now, regarding the definition of the colonic carcinoma, colorectal carcinoma is the cancer affecting the cecum, colon and rectum. অ্যানাসে যে 2% আমরা দেখেছি এটাকে কিন্তু এখানে আমরা বাদ রেখেছি। অ্যানাল অ্যান্ড অ্যাপেন্ডিক্স আর নট কনসিডার্ড ইন দি ডেফিনিশন অ্যান্ড আর ট্রিটেড অ্যাজ এ সেপারেট এন্টিটি। তাহলে বাই ডেফিনিশন কোলোরেক্টাল ক্যান্সার ইজ দ্য ক্যান্সার অ্যাফেক্টিং দি সিকাম, colon and rectum. Anal canal and appendix are not considered in this definition and are treated as a separate entities. Now, colon cancer is most common malignancy of GI tract. Incidence increases with age, more common in the 7th and 8th decade of life. 70 থেকে 80 বছর বয়সের দিকে যেটা বেশি হয়, বাট আমাদের ক্ষেত্রে আরও কম এজ গ্রুপের পিপলে ওভার 50তেই আমরা বেশি পেয়ে থাকি। কমন ইন দি মেলস, দ্যাট ইজ রেশিও মেল ইজ টু ফিমেল ইজ 3:2 অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার ডিপেন্ডস অন টিউমার লোকেশান, টিউমার সাইজ, প্রেজেন্স অফ মেটাস্টেসিস। তাহলে এর ক্লিনিক্যাল ফিচারটা কি হবে সেটা ডিপেন্ড করে টিউমারটা কোন কোলনে আছে, লেফট কোলনে, রাইট কোলনে না রাইট কোলনে, টিউমারের সাইজটা কেমন হয়েছে and whether there have got any metastasis or not. And 20% cases present as an emergency case of acute intestinal obstruction. Yes, sometimes patient আমাদের কাছে আসে acute obstructive feature নিয়ে, আগে তার কোনো symptom নিয়ে সে কখনো আসে নাই, ওই সময় আমরা এক্সামিনেশন করে বুঝতে পারলাম যে হ্যাঁ, হি হ্যাভ গট সাম কার্সিনোমা কোলন। রিগার্ডিং দ্য ক্লিনিক্যাল প্রেজেন্টেশনস, আমরা আগে বলেছি ক্লিনিক্যাল প্রেজেন্টেশনসটা নির্ভর করে তোমার কোন লোকেশানে আছে, সাইজটা কতটুকু হয়েছে এবং মেটাস্টেসিস আছে কি না। মোরওভার কিছু কমন বা জেনারেল সিমটম থাকে, সিমটমস আর জেনারেলি অ্যাবসেন্ট আনটিল লেট এজ। এটা কিন্তু খুব ডেঞ্জারাস যে অনেক ডিজিজ বাড়ছে কিন্তু আর্লি স্টেজে ডিটেকশন হয় না, বিকজ দে ডিড নট প্রডিউস এনি ইফেক্টিভ সিমটমস। Symptoms are generally absent until late stage. The symptoms are subtle and vague. The patient commonly presents with abdominal pain, rectal bleeding, recent change in bowel habits, involuntary weight loss and mass per abdomen. রোগীরা কখনো আসে যে অ্যাবডোমিনাল পেন নিয়ে আসে, কখনো বলে যে আমার পায়খানার সাথে রক্ত পাস হচ্ছে এবং সে অত নোটিস করে রিসেন্ট তার একটা বাউল হ্যাবিটে চেঞ্জ হয়েছে, ইনভলন্টারি ওয়েট লস অ্যান্ড মাস পার অ্যাবডোমেন। রিসেন্ট চেঞ্জ ইন বাউল হ্যাবিটস বলতে সে কি বাথরুম করে না, ইট ইজ নট দ্যাট। সে একটা পেশেন্ট হয়তো আছে, একটা পার্সন, সে হয়তো রেগুলারলি তার একটা ডেইলি 2 বার করে বাথরুম সে পাস স্টুল পাস করে, হঠাৎ করে সে খেয়াল করলো 4-5 বার করে সে স্টুল পাস হচ্ছে। আবার কেউ কেউ নোটিস করতে পারে যে সবসময় তার ফর্মড স্টুল হয়, সে হয়তো নোটিস করলো যে সাডেন রিসেন্টলি আমার স্টুলটা সবসময় ওয়াটারি বা নরম আরও কিছু লিকুইড স্টুল হচ্ছে। এই ধরনের একটা বাউল হ্যাবিটের একটা চেঞ্জ সে নোটিস করবে। ইনভলন্টারি ওয়েট লস হচ্ছে, সে ভাববে যে আমি তো বা বুঝতে পারবে যে আমি সব কিছুই ভালো আছি, খাচ্ছি যাচ্ছি, বাট আই হ্যাভ গট সাম ইনভলন্টারি ওয়েট লসেস। এবং সামটাইমস একটা পার অ্যাবডোমেন এক্সামিন করলে আমরা মাস পেতে পারি যদি পেশেন্টটা লিন অ্যান্ড থিন হয়ে থাকে। নাও রিগার্ডিং দি সিমটমস, রাইট কোলন অ্যান্ড লেফট কোলনকে দুটো যদি আমরা ভাগ করি, যদি কার্সিনোমা ইন রাইট কোলন তাহলে আমরা সিমটম কী পাবো, ওয়েট লস। প্রথমে পেশেন্ট কমপ্লেন করবে ওয়েট লস, দেন উইকনেস অ্যান্ড পাররেক্টাল ব্লিডিং। এই 3টা কমপ্লেন হবে যদি কোলন ক্যান্সারটা রাইট কোলনে হয়ে থাকে। আর যদি তোমার এখানে সাইনের ভিতরে আমরা কি পাবো, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া পাবো, পেলোর পাবো, কলিনয়কিয়া পাবো, গ্লোসাইটিস পাবো অ্যান্ড চিলাইটিস পাবো। নাও যদি এটা লেফট কোলনে হয়ে থাকে তাহলে কি হবে, প্রথম কমপ্লেন নিয়ে আসবে কনস্টিপেশন, তারপর কি আসবে অল্টারিং বাউল হ্যাবিটস, যেটা আগে আমরা আলাপ করলাম, তারপরে কলিকি পেইন, ডিক্রিজড স্টুল ক্যালিবার, অর্থাৎ আগে সে যে ধরনের ফর্মড স্টুল হতো সে এখন দেখবে যে চিকন ধারা স্টুলটা আসছে, ডিক্রিজড স্টুল ক্যালিবার, রেকটাল ব্লিডিং পাবে, প্যারাডক্সিক্যাল ডায়রিয়া অন পার্শিয়াল অবস্ট্রাকশন। তাহলে এইগুলো হচ্ছে তোমার যদি লেফট কোলনে কার্সিনোমা হয়ে থাকে তাহলে কমন প্রেজেন্টেশন হবে কি, কনস্টিপেশন, অল্টারেশন ইন বাউল প্যাটার্ন, কলিকি পেইন, ডিক্রিজ স্টুল ক্যালিবার, রেকটাল ব্লিডিং অ্যান্ড প্যারাডক্সিক্যাল ডায়রিয়া অন partial obstruction.
আর সাইনের ভিতরে কি পাবা, যে ব্লাড যেটা আসবে ব্রাইট রেড পাওয়া যাবে, ব্রাইট রেড ব্লাড পার রেক্টাম অ্যান্ড লার্জ বাওয়েল অবস্ট্রাকটিভ ফিচারটাও সে নিয়ে আসতে পারে। তাহলে দিজ আর দি symptoms, common symptoms we can get when the carcinoma in right side and when the carcinoma in left side. এর বাইরে আদার্স কিছু সিমটম আসে। অ্যাসোসিয়েটেড সিমটমের ভিতরে কি, যদি তোমার মেটাস্টেসিসের কথাটা আমরা আগে বলেছিলাম যে লোকাল ইনভেশন দিয়ে যদি ব্লাডারে যায় তাহলে ব্লাডারের সিমটম আসতে পারে, ফিমেল জেনিটাল ট্র্যাক্টেও কিছু সিমটম প্রডিউস করতে পারে, অ্যান্ড যদি লিভারে মেটাস্টেসিস হয় তাহলে হেপাটিক পেইন আসতে পারে, জন্ডিস আসতে পারে, লাংসে থাকলে কফ আসবে, অ্যান্ড বোনে থাকলে লিউকোরাইথোব্লাস্টিক অ্যানিমিয়া আসবে। নাও পেশেন্টের সিমটম তুমি পেলে, পেশেন্ট তোমার কাছে আসলো, তার একটা এজ তুমি এসে যখন এই কমপ্লেনগুলো বললো, সাথে সাথে তুমি তার এজটা ইমাজিন করলে, দেখলে না তার রিস্ক ফ্যাক্টরগুলোকে তুমি কনসিডার করলে, দেখলে যে হ্যাঁ হি মে বি এ কেস অফ কার্সিনোমা কোলন। নাও এবার ডায়াগনোসিসে পৌঁছাতে হবে। তাহলে আমরা ডায়াগনোসিসে রিচ করতে হলে আমরা কি করি, আমরা কমপ্লিট হিস্ট্রি নেব, তার ফিজিক্যাল এক্সামিনেশান করব, এবং সেখানে এখানে একটা বাড়তি ফিজিক্যাল এক্সামিনেশান করতে হবে যেটাকে আমরা বলি ডিআরই, ডিজিটাল রেকটাল এক্সামিনেশান। এর সাথে তোমাকে কি করতে হবে, কিছু রুটিন ইনভেস্টিগেশন দিতে হবে, অ্যান্ড ফাইনালি তোমাকে কনফার্মেটরি বায়োপসি করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি কমপ্লিট হিস্ট্রি নিলে, ফিজিক্যাল এক্সামিনেশানে তুমি পার অ্যাবডোমেনে একটা তুমি লাম্প পেতে পারো যদি লিনাথিন পেশেন্ট হয়ে থাকে। ডিআরই করলে যদি তোমার এটা রেকটামে তোমার গ্রোথ হয়ে থাকে তাহলে ডিআরই করলে ইউ উইল গেট দি পিকচার ইন ইউর হ্যান্ড। তারপর কিছু রুটিন ইনভেস্টিগেশন লাগবে এবং কনফার্মেটরি হচ্ছে বায়োপসি। সেক্ষেত্রে দেখো আমাদেরকে আর কিছু বাড়তি কিছু ইনভেস্টিগেশন দরকার, যেমন চেস্ট এক্স রে। কেন, এটা আমরা পরে আসছি। চেস্ট এক্স রে দরকার, বেরিয়াম এনেমা, colonoscopy. It is a standard test for the diagnosis and confirmation of the carcinoma colon. তারপর আসছে কি আলট্রাসোনোগ্রাফি। এর বাইরে তুমি চাইলে তুমি অ্যাবডোমিনো পেলভিসের সিটি স্ক্যান করতে পারো, তারপরে কলোনোস্কোপি আরও এক্সটেন্ডেড করতে পারো, এমআরআই করতে পারো, পিইটি করতে পারো। অ্যান্ড গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ফর দি ডিটেকশন অফ কার্সিনোমা কোলন ইজ কলোনোস্কোপি অ্যালং উইথ বায়োপসি। ঠিক আছে, তো এর সাথে আরও কিছু করা যেতে পারে তোমার, সেটা হচ্ছে অকাল্ট ব্লাড টেস্ট করা যেতে পারে, কিছু মানে তোমার ক্যান্সার মার্কারকে টেস্ট করা যেতে পারে, মলিকুলার মার্কার্স আছে, অনকোজিন ডিটেকশন করা যেতে পারে, ইমিউনো সিন্টিগ্রাফিও করা যেতে পারে। এগুলো ভ্যারাইটিস অপশান আমাদের কাছে আছে, বাট অল অপশান আর নট প্র্যাকটিসিং রেগুলারলি অ্যান্ড অল অপশানস আর নট অ্যাভেলেবল ইন অল সেন্টার্স। সো অ্যাভেলেবিলিটির ভিতরে জাস্ট করে তুমি ইনভেস্টিগেশনগুলো করবে, তবে মাস্ট বি কনফার্মড বাই হিস্টোপ্যাথোলজি। আমরা যে ক্যান্সার মার্কারের কথা বললাম, এই ক্যান্সার মার্কারটা এখানে সাধারণত করা হয় সিইএ, কার্সিনোমা এমব্রায়োনিক অ্যান্টিজেন, সিইএ। এটা মডারেটলি সেন্সিটিভ অ্যান্ড পুয়ার স্পেসিফিসিটি। নর্মাল লেভেল ইজ লেস দ্যান 2.5, বাট যদি মোর দ্যান 5 হয় ইট ইজ সিগনিফিক্যান্ট। ভেরি হাই লেভেলস ইন অ্যাডভান্স ডিজিজে। যদি এটা তোমার 2.5 লেস দ্যান 2.5 নর্মাল, যদি এটা 7, 8, 9, 10 পর্যন্ত হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা ডিজিজটা অনেকটা অ্যাডভান্স স্টেজে চলে গেছে। তো সেক্ষেত্রে এটাও আমাদের কাছে একটা গাইডলাইন ফর দি ডিটেকশান অফ কার্সিনোমা কোলন। নাও রিগার্ডিং দি এক্স রে কথা যেটা আমরা বললাম, এক্স রেটা এখানে আমরা দুটো এক্স রে করি, একটা চেস্ট এক্স রে ফর দি ফাইন্ড আউট অফ মেটাস্টেসিস ইন দি লাংস, অ্যান্ড বেরিয়াম এনেমা এক্স রে করা হয়। বেরিয়াম এনেমা এক্স রেতে কী হয়, একটা কন্ট্রাস্ট মিডিয়া যেটাকে আমরা অ্যানাস দিয়ে আমরা ওপরের দিকে পুশ করে দিই, দিলে এটা তোমার পেরিস্টালটিক ওয়েভের সাথে মিক্সড আপ হয়ে এটা হোল কোলনকে ছড়িয়ে যায় এবং যেখানে কোনো ডিফেক্ট আছে কিনা সেটা ডিটেক্ট করে। সেটা ডিটেকশানটা কিভাবে হয়, দি ফিক্সড ফিলিং ডিফেক্ট উইথ ডিস্ট্রাকশন অফ মিউকোসাল প্যাটার্ন ইন অ্যান অ্যানুলার কনফিগারেশন। বেরিয়াম, হ্যার ইজ দ্য পিকচার অফ বেরিয়াম এনেমা এক্স রে। এখানে দেখো এই একটা, এখানে বেরিয়াম যাচ্ছে গাট, এখানে গাটের হস্টেশনগুলো সব বোঝা যাচ্ছে, বাট হেয়ার ইজ দি বেরিয়াম পাস করছে একটা চিকন একটা ধারা দিয়ে, খেয়াল করো। ইট ইজ এ ফিক্সড ফিলিং ডিফেক্ট উইথ ডিস্ট্রাকশন অফ মিউকোসাল প্যাটার্ন ইন অ্যান অ্যানুলার কনফিগারেশন। যে দেখো এখানে একটা আপেল দিয়েছি আমরা, আপেলটা খেয়ে খেয়ে তুমি হয়তো খেয়ে রেখেছ মিম, সেইটাই কিন্তু এই আপেলটা
এটাকে আমরা বলছি অ্যাপেল কোর সাইন। এইটাকে আমরা নাম দিয়েছি অ্যাপেল কোর সাইন। ঠিক আপেলটা খেয়ে রাখলে যে অবস্থা হয় এই জায়গাটাকে কিন্তু আমরা সেইভাবে বর্ণনা দিয়েছি। ইট ইজ এ অ্যাপেল কোর সাইন। নেক্সট ঠিক কাছ থেকে নেক্সট ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক অর ওটাকে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট বলা হয়, যেটা কলোনোস্কোপি। কলোনোস্কোপি ইজ নাও অ্যাভেলেবেল অলমোস্ট ইন ওল্ড ডিস্ট্রিক্ট হসপিটালের বিভিন্ন ক্লিনিকগুলোতে তোমার কলোনোস্কোপি ফ্যাসিলিটি আছে। স্পেশাল এক্সপার্টিসটা যা আছে নট ইজ সো ব্যাড। সো ইট ইজ এ গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডিটেকশন অফ সিএ কোলন অ্যালোন উইথ বায়োপসি। যখনই তুমি একটা এন্ডোস্কোপটা তুমি অ্যানাস দিয়ে ইন্ট্রোডিউস করছো, এটা অ্যাসেন্স করছে, তুমি অ্যানাস থেকে যাচ্ছে রেকটাম, রেকটাম থেকে যাচ্ছে তোমার সিগময়েড কোলন, সিগময়েড কোলন থেকে অনওয়ার্ডস আপওয়ার্ডস যে লেফট কোলিক ফ্লেক্সার হয়ে ট্রান্সভার্স কোলন হয়ে রাইট কোলিক ফ্লেক্সার হয়ে ডিসেন্ডিং কোলন হয়ে আইলোসিকাল জাংশন পর্যন্ত এটা ইজিলি রিচ করতে পারে। রিকমেন্ডেড ফর স্ক্রিনিং টেস্ট অফ পেশেন্টস ওভার 50 ইয়ার্স অফ এজ অ্যাট অ্যাভারেজ রিস্ক ফর কোলন ক্যান্সার। এটা আমরা ডায়াগনস্টিক পারপসে ইউজ করছি। এর বাইরেও স্ক্রিনিং পারপসে যদি 50 বছরের ঊর্ধ্বে কোনো পেশেন্টের একটা সাসপেক্টেড হিস্ট্রি থেকে থাকে, তার যদি রিস্ক ফ্যাক্টরের ভিতরে সে পড়ে থাকে, তাকেও কিন্তু আমরা স্ক্রিন করার জন্য এই টেস্টটা করতে পারি। হাইলি সেন্সিটিভ ইন ডিটেক্টিং লার্জার মোর দ্যান 1 সেন্টিমিটার পলিপস and with mass rate of about 6%. Moderate sensitivity in detecting small less than 0.6 millimeter polyps. তাহলে দেখা যাচ্ছে যে স্মল পলিপসগুলো থাকে যদি 0.6 সেন্টিমিটারের পর্যন্ত থাকে, খুব ইজিলি এটাকে ডিটেক্ট করতে পারে। অ্যান্ড কোলন ক্যান্সার্স আর রিয়ারলি মিসড বিকজ অফ দেয়ার লার্জ সাইজ অ্যাজ কম্পেয়ার টু এডিনোমাস। তো কোলন কার্সিনোমা হয়ে গেলে এন্ডোস্কোপিক্যালি অ্যাকচুয়ালি মিস করার সুযোগটা খুব কম থাকে, বিকজ লার্জ সাইজ থাকে। ওকে, দেখো এখানে একটা কোলনে একটা এন্ডোস্কোপিক ভিউ দেখো। ইট ইজ এ নর্মাল কোলনের পিকচার। কোলোনোস্কোপিতে কোলন ক্যান্সারের পিকচারে এই একটা এডিনোমা হয়েছে, এটা দেখো এডিনোমা টু ক্যান্সার কার্সিনোমা সিকুয়েল, এটা তোমরা পড়বে কালকে, তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করবো। অ্যান্ড এক্সোপ্টিক কোলন ক্যান্সার, ঠিক আছে, এটা এন্ডোস্কোপিক ভিউ, এই চারটা থাকলো। তো ঠিক আছে, আমি তোমাদের কাছ থেকে এখানে এন্ড রাখছি, কালকে এর পরবর্তী অংশগুলো পড়বা। তবে আমাকে কিন্তু এডিনোমা কার্সিনোমা সিকুয়েলিটা কালকে তোমরা কেউ বলবে আমাকে ভালো করে, ওকে।